আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 23 পৃষ্ঠার এই অধ্যায়ে যেভাবে অভিজ্ঞতা পেতে পারি। এখানে কতগুলো কাজ দেওয়া ছিল, সেই কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব 24 পৃষ্ঠার এই অধ্যায়ে আমরা যা যা করবো এই টপিকটি নিয়ে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 3টি কাজ দেওয়া আছে, আমি তোমাদের কাজগুলো সমাধান করে দেব। দেখি প্রথমে কোন কাজটি দেওয়া আছে। শ্রেণীকক্ষ সাজানোর জন্য কাগজ কেটে বা জোড়া লাগিয়ে তাতে ইচ্ছামতো রং করে বিভিন্ন মুখোশ তৈরি করতে পারি। অর্থাৎ এখানে একটি মুখোশ তৈরি করতে বলা হয়েছে। কাগজ ভাঁজ করেও আমরা অনেক মজার মজার আকার তৈরি করতে পারি। তাছাড়া নকশা করে কাগজ কেটে ঝালর তৈরি করতে করে শ্রেণীকক্ষ সজ্জার আয়োজন করতে পারি। অর্থাৎ এখানে দুটি কাজের কথা বলা হয়েছে। একটি হলো বিভিন্ন রকমের মুখোশ তৈরি করে ইচ্ছামতো রং করতে বলা হয়েছে কাগজ কেটে, এবং দ্বিতীয় কাজটি আছে যে নকশা করে কাগজ কেটে ঝালর তৈরি করতে বলা হয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে এই কাজটির সমাধান করে দিচ্ছি। আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের এই কাজটির অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যেই অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি কাগজ দিয়ে মুখোশ তৈরি নিম্নরূপ। প্রয়োজনীয় উপকরণ: শক্ত মোটা কাগজ, রঙিন কাগজ, সুতা, রং এবং কাঁচি ইত্যাদি। আমরা যে প্রক্রিয়ায় কাজগুলো করব: ধাপ 1, শক্ত কাগজটিকে গোলাকার বা ডিম্বাকার যে পশু পাখির আকৃতি দিতে চাই সে অনুসারে কাটি। আকারটি মুখের সমান বা কাছাকাছি আকারের নিব, তবে ঝুলাতে চাইলে আকারে বড় বানানো যাবে। ধাপ 2, নমুনা ছবি দেখে বাঘ, পেঁচা ইত্যাদি তাদের যে কোনো একটির চিত্র আঁকি। অর্থাৎ এখানে একটি নমুনা দেওয়া আছে, এখানে বাঘের একটি মুখোশ দেওয়া আছে, তোমরা এভাবে নমুনাটি দেখে চিত্র আঁকতে পারো। গোল কাগজটির মাঝামাঝি ডান ও বাম পাশে দুটি ছোট ফুটা করি এবং একটি লম্বা ফিতা 2 টুকরা করে 2 পাশে লাগাই। এর মাধ্যমে চাইলে মুখোশটি শ্রেণীকক্ষে ঝোলানো যাবে বা মুখে পরা যাবে। কাগজটিতে মুখ এবং নাকের অংশে ছিদ্র করব, চোখ দুটি ছিদ্র করি যাতে মুখে পড়লে বাইরে দেখা যায়। এই ছিল তোমাদের মুখোশ তৈরি করার পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এভাবে কাজগুলো করলে তোমরা মুখোশ তৈরি করতে পারবে। এবং দ্বিতীয় যে কাজটি ছিল কাগজ কেটে ঝালর তৈরি করা। যেমন এখানে কাগজ কেটে ঝালর তৈরি উপকরণ, যেসব উপকরণ লাগবে: রঙিন পাতলা কাগজ, কাঁচি, সুতা, আঠা ইত্যাদি। আমরা যে প্রক্রিয়ায় কাজটি করব: ধাপ 1, কাগজ নিয়ে লম্বা করে 6 থেকে 8টি ভাঁজ দেই। ধাপ 2, কাঁচি দিয়ে নিচের চিত্র দেখানো আকারে কাটতে পারি। ধাপ 3, ভাঁজ খুললে দেখা যাবে প্রতিটি ভাগে একই ডিজাইন তৈরি হয়েছে। ধাপ 4, একটি লম্বা সুতা নিয়ে কাটা বাঁধে যে অংশটি আছে তাতে লম্বা করে সুতা বসাই। ধাপ 5, আঠা দিয়ে সুতাটি কাগজের বসিয়ে কাগজের ধার মুড়িয়ে দিই। তাহলে আমরা অটোমেটিক কাগজ কেটে যেভাবে ঝালর তৈরি করতে পারি সেই আমাদের ঝালরটি তৈরি হয়ে গেল। তোমরা এভাবে কাগজ কেটে ঝালর তৈরি করতে পারো। আমি তোমাদেরকে ছবিতে দিয়েছি, এভাবে তোমরা ঝালরটি তৈরি করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ফিরে যাই এবার পুনরায়, দেখি এরপরে কি কাজ দেওয়া আছে। আমরা এরপরে দেখতে পাচ্ছি বর্ষবিদায় ও বর্ষবরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারি। আমাদের মধ্যে যারা অভিনয় করতে আগ্রহী তারা মিলে কোনো একটি লোকনাট্যকে অভিনয় করতে পারি। অর্থাৎ এখানে বর্ষবিদায় ও বর্ষবরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে ছবি আঁকতে বলা হয়েছে, এবং যারা অভিনয় করতে আগ্রহী তারা সবাই মিলে কোনো একটি লোকনাট্য অভিনয় করতে পারি। এখানে যাই হোক, আমি তোমাদেরকে বর্ষবিদায় ও বর্ষবরণ কে কেন্দ্র করে ছবি আঁকাটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাই আমাদের বর্ষবরণ ও বর্ষবিদায়ের ছবি আঁকার অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ষবিদায় ও বর্ষবরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারি। আমাদের মধ্যে যারা অভিনয় করতে আগ্রহী তারা মিলে কোনো একটি লোকনাটকে অভিনয় করতে পারি। আমি এখানে বর্ষবরণ ও বর্ষবিদায়কে কেন্দ্র করে ছবি এঁকেছি। নিচে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ছবি রয়েছে। প্রথম যে ছবিটি রয়েছে চিত্র গ্রামের বর্ষবিদায় ও বর্ষবরণ। দ্বিতীয় ছবিটি রয়েছে শহরের বর্ষবিদায় ও বর্ষবরণ। এবং তৃতীয় যে ছবিটি রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ। অর্থাৎ গ্রামে কীভাবে বর্ষবিদায় বর্ষবরণ করা হয় সেই ছবিটি আমি ফুটিয়ে তুলেছি এবং রং করেছি। তোমরা এভাবে ছবিটি এঁকে বিভিন্নভাবে রং করতে পারো। এবং শহরে যেভাবে বর্ষবিদায় বর্ষবরণ করা হয় সেই ছবিটি এঁকেছি এবং রং করেছি। তোমরা এভাবে রং করতে পারো। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ কীভাবে বর্ষবরণ ও বর্ষবিদায় করে সেই ছবিটি এখানে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এভাবে ছবি আঁকতে পারো বর্ষবিদায় ও বর্ষবরণকে কেন্দ্র করে।
যাই হোক, এরপরে আমি চলে যাই আবার পুনরায় বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। যারা সৃজনশীল লেখা, গান, নাচ, ছড়া, কবিতা, পাঠ বা রচনা ইত্যাদিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজেদের পছন্দ মতো বিষয়ে অংশ নিতে পারি। অর্থাৎ এখানে নাচ, গান, ছড়া, কবিতা, রচনা ইত্যাদিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজেদের পছন্দ মতো বিষয়ে অংশ নিতে পারি। এখানে আমি তোমাদেরকে এই কাজটির অ্যান্সারটি করে দিচ্ছি। আমি চলে যাই আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। তোমরা এভাবে অ্যান্সারটি করতে পারো। যেমন এখানে শুরুতেই রয়েছে বর্ষবরণের গান। এখানে বর্ষবরণের গান দেওয়া আছে। এসো হে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুর। এসো 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 হে বৈশাখ, তাপস নিঃসবায়ে মুমুর সুরে দাও উড়াইয়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, ঝাঁক পুরাতন স্মৃতি, ঝাঁক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সদূরে মিলাক, মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নিচানে সূচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাখ। মায়ার কুজ্জিটি জাল, মায়ার কুষ্টি জাল, যাক দূরে যাক। যাই হোক, আমার এত ওইরকম গলার সুরটা এরকম এতটা ভালো নয়। তোমরা একটি গানের সুরে সুরে গাইবে, দেখবে ভালো লাগবে দেখবে। এরপরে রয়েছে আমাদের বর্ষবরণের কবিতা। নববর্ষ এলো আজি, রবীন্দ্রনাথ ঠাকুর। নববর্ষ এলো আজি, দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ, তখনই তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা। এই ছিল আমাদের বর্ষবরণের কবিতা। আমি তোমাদেরকে বর্ষবরণের গান এবং বর্ষবরণের কবিতা কীভাবে তোমরা পাঠ করতে পারো আমি সেই বিষয়টি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বর্ষবরণের গান এবং কবিতাটি একটু ভালোভাবে দেখে নেবে, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। আমি আবার পুনরায় ফিরে যাই বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। আমরা সেই অনুযায়ী আগানোর চেষ্টা করব। এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি। যাই হোক, আমি লেখাগুলো পড়লাম না, লেখাগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। এরপরে একটি কাগজ দিয়ে পাখি বানাই। কীভাবে কাগজ দিয়ে পাখি বানাতে হয় এখানে সেই ছবি দেওয়া আছে, তোমরা নিজেরা ট্রাই করবে এটি। এরপরে দেওয়া আছে এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। যাই হোক, আমি তোমাদেরকে এই কাজটির সমাধান করে দিচ্ছি। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের এই কাজটির অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। উত্তর: এই অধ্যায়ে আমি যা যা করেছি তা নিম্নরূপ। 1. বৈশাখকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিভিন্ন আচার অনুষ্ঠান ও খাবার দাবারের তালিকা বন্ধু খাতায় লিখে রেখেছি। বিভিন্ন পত্রপত্রিকা, বইপত্র, ছবি, ভিডিও দেখে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কে জেনেছি। আম গাছটির গ্রীষ্মকালীন অবস্থা দেখেছি। কাগজ দিয়ে বিভিন্ন আকৃতির মুখোশ এবং ঝালর তৈরি করেছি। বর্ষবরণকে কেন্দ্র করে ছবি এঁকেছি। শ্রেণীকক্ষের সবাই মিলে সৃজনশীল লেখা, গান, নাচ, ছড়া, কবিতা, পাঠ ইত্যাদিতে অংশগ্রহণ করেছি। এবং অনুভূতি: এই অধ্যায়ে শ্রেণী শিক্ষক আমাদেরকে পহেলা বৈশাখ সম্পর্কে ধারণা দিয়েছেন। এই উপলক্ষে আমি বিভিন্ন জাতিসত্তা ও নৃগোষ্ঠীর সম্প্রদায়ের সাথে মিশেছি, তাদের আচার আচরণ সম্পর্কে জেনেছি। পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামে যে মেলা বসেছে সেখানে ঘুরতে গিয়েছি। মেলায় গিয়ে আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছি। সর্বোপরি আমরা পহেলা বৈশাখ সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করেছি এবং তা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এই সকল কাজগুলো করতে আমি আনন্দিত অনুভব করেছি। এই ছিল তোমার কাজটির অ্যান্সার। যে অধ্যায়ে আমরা যা যা করেছি সেই বিষয়ে তোমাদেরকে আমি এখানে তুলে ধরেছি এবং অনুভূতিটি কেমন সেটা তুলে ধরেছি। এক একজনের অনুভূতি এক এক রকম হতে পারে, তোমরা নিজেদের অনুভূতি নিজেদের মতো করে ফুটিয়ে তুলবে। যাই হোক, আমি আবার ফিরে যাই পুনরায় বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। আমরা এরপরে দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি অভিভাবক কর্তৃক মূল্যায়ন। শিক্ষার্থীর সাথে আপনার অভিজ্ঞতার আলোকে নিচের বক্সে টিক চিহ্ন দিন। অর্থাৎ এই কাজটি অভিভাবকরা করবে। যেমন এখানে শিক্ষকের নির্দেশনার ভিত্তিতে কাজ করেছে, যদি কাজ করে থাকে তাহলে অভিভাবক এখানে টিক চিহ্ন দিবে। এই পাঠ সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছে, যদি জানার চেষ্টা করে থাকে তাহলে টিক চিহ্ন দিবে, না হলে টিক চিহ্ন দেবে না। স্বতঃস্ফূর্তভাবে সকল কাজ করেছে, যদি করে থাকে তাহলে টিক চিহ্ন দিবে। বাড়িতে নিজের কাজ গুছিয়ে করেছে, যদি বাড়িতে নিজের কাজ গুছিয়ে করে থাকে তাহলে অভিভাবক এখানে টিক চিহ্ন দিবে। এই পাঠে
চর্চা করেছে। এই পাঠে কী কী চর্চা করেছে সেখানে সে বিষয়টি লিখে তারা টিক চিহ্ন দিবে। এই পাঠে শিক্ষার্থীরা যে বিষয়টি রপ্ত করে তা শ্রেণীতে উপস্থাপন করেছে, প্রদর্শনের জন্য প্রস্তুত করেছে, যদি করে থাকে তাহলে এখানে অভিভাবক টিক চিহ্ন দিবে। যাই হোক, এখানে অভিভাবক মন্তব্য করবে এবং স্বাক্ষর দিবে এবং এখানে তারিখ লিখবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি অধ্যায়, আত্মার আত্মীয়। যাই হোক, আজকে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব না, আমরা নব আনন্দে জাগো এই অধ্যায়টি আজকে শেষ করেছি। আমরা নতুন অধ্যায়টি আত্মার আত্মীয়, এই অধ্যায়টি নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।